তুলেছে ইস রে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো প্রায় 7-8 দিন ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ হচ্ছে আমি বাড়িতে ছিলাম না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি বাবার বাড়িতে গেছিলাম। আর যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই লাগানো আছে, তো এখানে তো নেটের কোনো সমস্যা হয় না। তো বাবার বাড়িতে গেছিলাম, খুবই নেটের সমস্যা হচ্ছিল। কারণ কি, ওয়াইফাই লাগানোর পরে তো ফোনে আর সেই নেট ব্যালেন্সটা ভরা হয় না। যেটুকু ব্যালেন্স থাকে ওটাতে কোনো রকমে চলা যায়। এবার ওইটুকুতেই মানে শর্ট ভিডিও ছাড়ছিলাম, ওই জন্য লং ভিডিও শুট করাও হয়নি আর লং ভিডিও ছাড়াই হয়নি। তো যেটুকু মানে তুলেছি সেটুকুই তোমাদের সাথে একটু আধটু শেয়ার করছি। তো দেখো, সকালবেলা স্নান করে পুজো করে বাবু আমি বেরিয়ে এসেছি, আর হাজবেন্ড আমাকে দিতে এসছে বাজারে। কারণ রাস্তাঘাট প্রচুর জলে ভিজে গেছে, তো একা একা আসলে পুরো ভিজে যেতাম। ওই জন্য হাজবেন্ডকে বললাম চলো তুমি আমাকে একটু ছেড়ে দাও। তো আমাদেরকে নামিয়ে ডিউটিতে চলে গেল, আর আমরা চলে এসেছি সোজা অটো করে বগুলাতে। তো এই যে দেখো, আমার বোন আমি একসাথেই যাব। আমার বোনের বাড়ি আমার বাড়ি থেকে একটুখানি ডিফারেন্স। তো ও চলে এসছে ও ছেলে মেয়েকে নিয়ে। এখন আমরা অটো বা টেগার যাই হোক কিছু ধরে চলে যাব দত্তফুলিয়া। তো এই যে দত্তফুলিয়া আমরা চলে এসেছি, আর এসে এখান দিয়ে রিক্সা করে চলে এসেছি আমরা দত্তফুলিয়ার অটো স্ট্যান্ডে। এখান দিয়ে অটো করে আমরা যাব হেলেঞ্চাতে। আর বাড়ি থেকে যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, তো খুবই খিদে পেয়ে গেছে। ওই জন্য আমরা একটা মিষ্টির দোকান দিয়ে পরোটা ঘুগনি তার সাথে 4টে মিষ্টি নিয়েছি। ওটাই খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, কারণ কখন যাব কখন ঘরটার পরিষ্কার করব, তারপর গিয়ে রান্না করব। তো এখন যদি কিছু খেয়ে নিই তো তাহলে বাড়িতে গিয়ে নিশ্চিন্তে কাজ করা যাবে, আর পেটে খিদে থাকলে তো কাজেও মন বসবে না। তাই জন্য কিছু খাওয়া, আর কয়েক প্যাকেট ম্যাগিও নিয়েছি, কারণ বাবু মুনিয়া ওদের যদি খিদে পায় তবে ম্যাগি বানিয়ে ওদেরকে দিয়ে দেবো। আর আমাদের খেতে খেতে সেই বোধহয় রাতই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, তারপরে অটোতে করে বাড়িতে যাব। তো বন্ধুরা, আমরা এইমাত্র বাড়িতে চলে আসলাম। আমার কপাল এতটা খারাপ, দেখো ঘর আছে তালা মারা, কিন্তু আমার বোনের কাছে চাবি ছিল, বোন চাবি আনতে ভুলে গেছে। অর্ধেক রাস্তায় এসে মনে পড়েছে এমা আমি তো চাবি আনিনি। কি বলতে ইচ্ছা করে বলো, এই এত দূর রাস্তা দিয়ে এসে এখন যদি তালা ভাঙতে হয়, তারপরে ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই দা, তারপর দুটো ঘরেই তালা মারা, এখানে একটা এখানে একটা। চাবি আনতেই ভুলে গেছে। চাবি আমার কাছে ছিল, তারপরে আমার বোন কয়দিন আগে বাড়িতে আসলো, আমার কাছ থেকে চাবিটা নিয়ে ওর কাছেই ছিল। তো এখন চাবি আনতে ভুলে গেছে, এখন এই তালা দুটো ভাঙতে হবে। কি জ্বালা বলো, তার সহ্য হচ্ছে না, গরম লেগে গেছে। তুলেছে ইস রে। এসে এত পরিমাণে কাজ ছিল তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আসলে রান্নাঘর, তারপর ঘর, বাথরুম, উঠোন সব কিছুই পরিষ্কার করতে হচ্ছিল। তো কখন ভিডিও করব আর কখন কাজ করব, ওই জন্য ভিডিও করা হয়নি, মন দিয়ে কাজ করছিলাম। তো কাজ করতে করতে বিকালও হয়ে গেছে, ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর এই যে দেখো সন্ধ্যাবেলা হয়েছে, আর আমার বাবা চলে এসছে ত্রিপুরা থেকে। তো এই কাকাটার বাইকে করে আসলো বাবা। তো আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে, কী কী নিয়ে এসছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো কত বড় একটা ব্যাডিং নিয়ে এসছে, এর মধ্যে কত খাবার, তারপর অনেক কিছু নিয়ে এসছে আমার বাবা নাতিপুতির জন্য, জামা কাপড়। আর আস্তে আস্তে না বাবার সাথে একটা বিপদ ঘটে গেছে, কারণ আস্তে আস্তে না বাবা পড়ে গেছিলো বাইক দিয়ে, তো সেইটাই আমাদের সাথে বলছিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে বাবা ভালোভাবে সুস্থভাবে বাড়িতে ফিরে এসছে। আর এই যে দেখো নিয়ে এসছে এখানে ত্রিপুরার একটা মন্দিরের প্রসাদ। আর ওই যে ছোট ছোট যে গোল গোল ফলগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লটকন ফল। তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো এই ফলগুলো খুবই উপকারী। বাবা বলছিল একটা ফল খেলে 12টা না কটা ডিমের উপকার। তো ফলগুলো উপকারী, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি, একটু টকটক একটু মিষ্টি মিষ্টি, একটু যদি নুন দিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগতো। কিন্তু যেহেতু উপকারী ওই জন্য বাবা আমাদের জন্য নিয়ে এসেছে। তো আর এই যে দেখো বোন গেছিলো বাজারে মাছ মাংস কিনতে, তো তার সাথে কটা ফুচকাও নিয়ে এসছে। আর আজকে তো আমার সোমবার, তো আমি ওই জন্য মাছ মাংস কিছুই খাবো না, কারণ একেবারে কালকে, ও হ্যাঁ কালকেও তো খেতে পারবো না, কারণ কালকে হচ্ছে একাদশী। তো কালকে পুরো নির্জলা না, ফল খেয়ে থাকা লাগবে। তো পুরো আমার খেতে খেতে মঙ্গলবার বুধবারে, ঠিক আছে, টানা 3 দিন আমার একদম নিরামিষ চলবে। তো ওই যে একটা ফল নিয়ে আমি খাচ্ছিলাম, আমার মুখে যে একটু দিলাম না, আমার তো কিছুতেই ভালো লাগলো না। তো আমার বাবা বলছে হ্যাঁ তোমরা ভালো জিনিস খাবে কেন? তো এটাই সত্যি, ভালো জিনিস না আমাদের মুখে রুচে না, ঠিক আছে। যত দেশের হাবিজাবি ফাস্টফুড খাবার যেগুলো খেলে পেটের শরীরের পক্ষে ক্ষতিকর, আমাদের সেই সবই ভালো লাগে। তো এই যে দেখো এখানে আমি মাছ, রুই মাছ নিয়ে এসছে বোন,
আমার বাবা একটু মাছ মাংস খেতে ভালোবাসে, ঠিক আছে, এমনি অন্যান্য খাবার কিছুই খেতে চায় না, শুধুমাত্র মাছ মাংস পাগল। তো বাবার কথা ভেবে একটু রুই মাছ নিয়ে আসলাম, যে মাছের ঝাল করব আর একটু মাংস রান্না করব, দিয়ে বাবাকে নিজের হাতে রান্না করে আজকে খাওয়াবো। তো এখানে আমি মশলা সব কেটে নিয়েছি, তারপরে আলু টমেটো পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, এখন আমি রান্নাটা করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে বেশি ভিডিও ক্লিপ আমি নেইনি, যেটুকু নিয়েছি ছোটোখাটো তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক সাপোর্ট করো। তো এই যে দেখো মাংসটা হয়ে গেছে, মাংসটা দেখে কত সুন্দর লাগছে তাই না, পুরো লাল লাল তেল তেল করছে, তো খেতেও খুবই ভালো হয়েছিল। আমার বোন বলছে, যদিও আমি খাইনি। তো চলো আবার দেখা হচ্ছে, টাটা।